সন্তানকে জবাই করার জন্য পিতা প্রস্তুত, সন্তান জবাই হওয়ার জন্য প্রস্তুত, যেন এই কাজটা সুন্দরভাবে সমাধা হয়, যেন সমাধান করতে কোনো অসুবিধা না হয়। এই জন্য সন্তান বাবাকে ডেকে ডেকে বলতেছেন বাবা। সন্তান বাবাকে ডাক দেয়া বলেন, বাবা আমার হাত পাগুলো ভালো করে বেঁধে নেন, যেন জবাইয়ের সময় নাড়াচাড়া না করি। আপনার কাপড়টাকে ভালো করে গুছায় নেন, আমার শরীরের রক্তের ছিটা যেন আপনার কাপড়ের মধ্যে না লাগে। আর আমার রক্ত মাখা জামাগুলো আমার মায়ের কাছে আপনি পৌঁছায় দিবেন, যাতে করে আমার মা জামাগুলো দেখে তিনি সান্ত্বনা পান। এবার তিনি তার সন্তানকে শোয়ায় দিলেন, পার্শ্ব করে শোয়ায় দিয়েছেন। কপালের এই পার্শ্ব মাটি স্পর্শ করেছে। মুসলমান ভাইরা আমার, উপর করে শোয়ার নাই, মানে তার চেহারাটা চিৎ করে শোয়ার নাই, যেন সরাসরি চেহারা দিকে ইব্রাহিমের নজর না পড়ে। ইব্রাহিমের নজর যদি সন্তানের চেহারার দিকে পড়ে যায়, মায়া চোখের মধ্যে ভেসে উঠবে, আল্লাহর হুকুম পালন করতে গিয়া বাধা হয়ে দাঁড়াবে। মুসলমান ভাইরা আমার, কেমন আল্লাহর জন্য পাগল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে শোয়াইলেন, কাত করে শোয়াইলেন। এবার শোয়ানোর পর যেই ছুরি তিনি নিয়েছিলেন, ছুরি বের করে তার গলার মধ্যে চালিয়ে দিলেন। আমি জিজ্ঞাসা করতে চাই, ছুরি কার হুকুমে কাটে? জোরে আওয়াজ দিয়ে বলেন তো, কার হুকুমে? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, কার হুকুমে কাটে? আগুন কার হুকুমে জ্বালায়? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নমরুদ নিক্ষেপ করলো। আল্লাহ বলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিমকে নমরুদ আগুনে নিক্ষেপ করলো পোড়ানোর জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডাক দিয়ে বলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। সুবহান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল আস্তে আস্তে করে বড় হতে লাগলো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ঘটনা বর্ণনা করেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ রাব্বুল আলামিন ঘটনা বর্ণনা করলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, যখন তিনি চেষ্টা করে এতটুকু বয়স পরিমাণ পৌঁছে গেলেন। সায়ুন শব্দের অর্থ হলো চেষ্টা, অর্থাৎ ইসমাঈলের বয়স এতটুকু পরিমাণ হলো যেই বয়সে সন্তান বাবাকে কাজে কর্মে সহযোগিতা করতে পারে। এই বয়সটা কতটুকু পরিমাণ তাফসীরে আসছে, কোন রিওয়ায়াতে আসছে 7 বৎসর, কোন রিওয়ায়াতে আসছে তার বয়স হয়েছিল 13 বৎসর, কোন বয়স করে বর্ণনায় এসেছে তিনি যৌবনে পদার্পণ করেছিলেন। এই যে বয়সটা, এই বয়সটার প্রতি বাবা এবং মা সন্তানের প্রতি ভালোবাসা অনেক বেশিই জন্ম নেয়। কারণ সন্তান একটু বড় হলো, কাজে কর্মে সন্তান বাবাকে সহযোগিতা করবে। এই বয়সটায় পৌঁছার পর বাবা মায়ের মহব্বত আর ভালোবাসা
সন্তানের প্রতি অনেক অনেক বেশি বৃদ্ধি পায়। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 7 অথবা 13 অথবা তিনি যৌবনে পদার্পণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাঈলকে তার স্বপ্নের কথা বর্ণনা করলেন। ইন্নী আরা ফিল মানাম, নিশ্চয় আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি। মুসলমান ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন আরবি মাসের 8 তারিখ রজনীতে, 8 তারিখ রজনীতে স্বপ্ন দেখলেন। তিনি পরদিন পুরাটা দিন তিনি সন্দিহানের মধ্যে ছিলেন, মানে দুদুল্যমনার মধ্যে ছিলেন। কি স্বপ্নে দেখলেন? এই জন্য সেই দিনটাকে বলা হয় ইয়াউমুত তারবিয়াহ, চিন্তা ফিকিরের দিন। তিনি স্বপ্নে দেখলেন সন্তানকে জবাই করছেন। নবীদেরকে স্বপ্নে দেখানো হয় আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন, সেটা কোনোদিন শয়তান নবীদেরকে স্বপ্ন দেখাতে পারে না। স্বপ্ন হলো 3 প্রকার। এক প্রকার স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে, আরেক প্রকার স্বপ্ন শয়তানের পক্ষ থেকে, আরেক প্রকার স্বপ্ন মনের কল্পনা জল্পনার বহির প্রকাশ। আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্নটা, এটা হলো সত্য স্বপ্ন, এটার ব্যাখ্যা স্বপ্ন সত্য। স্বপ্ন নিয়ে আপনাদের একটা জমা আলোচনা করেছিলাম বিস্তারিত, মনে আছে কিনা? মনে আছে? লম্বা একটা জুমা স্বপ্ন নিয়ে আলোচনা করেছিলাম, স্বপ্নের গুরুত্ব। স্বপ্নটি নবুয়তের 46 ভাগের 1 ভাগ সত্য স্বপ্ন। আর নবীদেরকে স্বপ্নে দেখানো, এটা শয়তান দেখাতে পারে না, মনের কল্পনা জল্পনার বহির প্রকাশও হতে পারে না। যার কারণে নবীদেরকে স্বপ্ন আল্লাহ দেখা, এজন্য নবীদের স্বপ্ন ওয়াহী, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। তিনি স্বপ্নে দেখলেন তার সন্তানকে জবাই করছেন, কিন্তু স্বপ্নে আল্লাহ তাআলা তাকে নির্দেশ কেন দিলেন? স্বপ্নে নির্দেশ দেওয়ার কারণ হলো, বাস্তবিক যদি তিনি প্রকাশ্যে ইব্রাহিমকে হুকুম করেন জবাই করতে, তাহলে যতক্ষণ পর্যন্ত সন্তান জবাই না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম পালন হবে না। কথা বুঝতেছেন? যতক্ষণ সন্তান জবাই না হবে ততক্ষণ আল্লাহর হুকুম পালন হবে না। কিন্তু আল্লাহর তো এটা ইচ্ছা নয় তার সন্তান কুরবানি হোক, জবাই হয়ে যাক, এটা তো আল্লাহর ইচ্ছা নয়। আল্লাহ পাকের ইচ্ছা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করা, যে আল্লাহর হুকুম স্বপ্নে যুগেও পাওয়ার পর তিনি কতটুকু পালন করতে প্রস্তুত রয়েছেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহর পরীক্ষা করা ইচ্ছা, আল্লাহ পাকের পরীক্ষা করা ইচ্ছা। সরাসরি হুকুম করলে তো জবাই যতক্ষণ না করবেন ততক্ষণ হুকুম পালন হবে না, সেটা জবাই করতেই হবে। কিন্তু আল্লাহর তো এটা ইচ্ছা নয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন মক্কায়। তিনি ছিলেন সিরিয়ায়, আল্লাহর হুকুম পালন করার জন্য চলে আসলেন মক্কায়। এসে তার বিবি হাজেরাকে বললেন, ইসমাইলকে সাজিয়ে দাও, গুছিয়ে দাও, আমার সাথে দাও, কুরবানি করার জন্য নিয়ে যাব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি হাজেরা
ইসমাইলকে সুন্দর করে সাজিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্তমান যেখানে কাবা বাইতুল্লাহ, এটার আশেপাশেই কাবা বাইতুল্লাহর কাবার পাশেই একটা জায়গা হাতিমে কাবা যেটাকে আমরা বলি, কতটুকু জায়গা খালি আছে। এই হাতিমে কাবার পাশেই ছিল ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর, হুজরে ইসমাইল। হাতিমে কাবার ভিতরে এই হজরে ইসমাইল, যেটা বিবি হাজেরার যে ঘর, সেটার অংশ হাতিমে কাবার ভিতরে ঢুকালেন। যেহেতু কাবার একেবারে পাশেই তার ঘর, এখান থেকে নিয়ে ইব্রাহিম তার ছেলে সন্তান ইসমাইলকে নিয়ে রওনা হলেন, আসবেন বর্তমান যেখানে মিনায় অবস্থান করছে, মিনায় কোরবানির যেই জায়গা, এখানে তার সন্তানকে এনে কোরবানি করবেন। আপনারা যারা হজ করতে গিয়েছেন বা ওমরায় গিয়েছেন, দেখেছেন মিনা থেকে কাবা বাইতুল্লাহ অনেকটা মোটামুটি দূরে। সেখান থেকে পায়ে হেঁটে সন্তানকে নিয়ে রওনা হলেন, আসলেন মিনায়। মিনায় চলতে চলতে এক পর্যায়ে যখন মাশআরে হারাম পর্যন্ত এসেছেন, মাশআরে হারাম পর্যন্ত আসার পরে শয়তান তাকে ধোঁকা দিতে চাইল। ইতিহাস লিখে শয়তান বৃদ্ধ মানুষের সুরত ধরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এসে দাঁড়ালো, যেটাকে বলে জামরায়ে আকাবা। এই জামরায়ে আকাবা যেখানে অবস্থান করছে, এখানে আসার পরে শয়তান মানুষের সুরত ধরে ইব্রাহিমের সামনে এসে দাঁড়ালো। জিজ্ঞাসা করলো, ইব্রাহিম কোথায় যাও? বলে, আমি আমার সন্তানকে কোরবানি করার জন্য যাচ্ছি। কেন কোরবানি করবে? স্বপ্নে যুগে নির্দেশ প্রাপ্ত হয়েছি, সন্তানকে আল্লাহর জন্য কোরবানি করার জন্য যাচ্ছি। শয়তান এবার ইব্রাহিমকে বলে, না না না, স্বপ্নে যুগে দেখেছো, আল্লাহ দেখায় নাই, শয়তান দেখাইছে। কে দেখাইছে? শয়তান নিজে কি কয়? শয়তান দেখাইছে। এটা আসলে আল্লাহর হুকুম না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলের নির্দেশে, কার নির্দেশে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশে হাতে 7টা কঙ্কর নিলেন, পাথর নিলেন। তিনি বুঝতে পারলেন এটা শয়তান। জিবরাইলের নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানকে লক্ষ্য করে 7টা ঢেলা দিলেন, 7টা কঙ্কর পাথর নিক্ষেপ করলেন। শয়তান সামনে অগ্রসর হয়ে যায়। এবার কিছু দূর যাওয়ার পরে আপনারা যারা কঙ্কর মেরেছেন, হাজী সাহেবরা দেখেছেন, কিছু দূর যাওয়ার পরে জামরায়ে উসতা, সেখানে শয়তান আবার তাকে বাধা দিল। জিবরাইলের নির্দেশে আবার তিনি 7টা কঙ্কর মারলেন, নির্দেশে 7টা পাথর মারলেন। এবার শয়তান সামনে অগ্রসর হয়ে আবার বাধা দেওয়ার জন্য সামনে গেল। জামরায়ে কুবরা, সেখানে যাওয়ার পর আবারও নির্দেশে 7টা কঙ্কর পাথর নিক্ষেপ করলেন। শয়তান সেখান থেকে দূর হয়ে যায়। এক এক করে 3বার তাকে বাধা দিলেন, ধোঁকা দিলেন, কিন্তু আল্লাহর হুকুম থেকে তিনি পিছু পা হন নাই। শয়তানের ওয়াসওয়াসা, ধোঁকা বা বাধায় কোনো তার আল্লাহর হুকুম পালন করণার্থে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারে নাই। অবস্থা কি হলো? এবার শয়তান দূর হয়ে গেল আল্লাহর হুকুম পালন করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পাথরগুলো 3 জায়গার মধ্যে তিনি পাথর মেরেছিলেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়েছে, এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত হাজী সাহেবদের জন্য আল্লাহ এই 3 জায়গায় পাথর নিক্ষেপ করা, সেটার নিদর্শন, বহির প্রকাশ, মহব্বত আর ভালোবাসার বহির প্রকাশ হিসাবে
আল্লাহ রাব্বুল আলামিন হাজী সাহেবদের জন্য কিয়ামত পর্যন্ত ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। স্মৃতি হিসাবে কিয়ামত পর্যন্ত তোমার নাম স্মরণ করবে, তুমি আমার হুকুম পালন করার জন্য যেই কাজ করেছ, আমি আল্লাহ খুশি হয়ে স্মৃতি হিসাবে বানিয়ে দিলাম। কিয়ামত পর্যন্ত মানুষ তোমার নাম স্মরণ করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা যেই নামাজের মধ্যে আমরা নামাজের মধ্যে যেই দুরূদ ইব্রাহিম পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য ইব্রাহিমের নাম আল্লাহ তাআলার কাছে স্মরণীয় করে রাখার জন্য আমাদের জন্য নামাজের মধ্যে দুরূদ ইব্রাহিম আল্লাহ তাআলা সুন্নত করে দিয়েছেন। যে দুরূদ ইব্রাহিমের মধ্যে আমরা ইব্রাহিমের জন্য দোয়া করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সালাম পেশ করি ইব্রাহিমের উপরেও, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা সালাম পেশ করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে অগ্রসর হয়ে গেলেন, মিনা প্রান্তরে পাহাড়ের উপরে উঠে গেলেন। যারা হাজী সাহেব গিয়েছেন দেখেছেন, আমার নিজ চোখে বহুবার সেই জায়গাটা দেখেছি যেখানে ইব্রাহিম ইসমাইলকে কোরবানি করেছিলেন। পাহাড়ের উপরে একটা সাদা মিনারার মতো ছোট্ট একটা মিনার পিলারের মতো করে দেওয়া আছে, আজও পর্যন্ত সেখানে সেই স্মৃতিস্তম্ভ আজও পর্যন্ত সেখানে সংরক্ষিত আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে নিয়ে সেখানে উঠে গেলেন। এবার তিনি সন্তানকে ডাক দিয়া বলেন, ইন্নী আরা ফিল মানাম। ডাক দিয়ে বলেন, সন্তান, আমি স্বপ্নে যুগে দেখলাম, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি তোমাকে জবাই করছি, এবার তুমি তোমার রায় পেশ করো, তুমি তোমার রায় পেশ করো। মুসলমান ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে জিজ্ঞাসা করার অর্থ কিন্তু এটা নয় সন্তান রাজি না হলে তিনি কোরবানি করবেন না। প্রশ্ন অর্থ কিন্তু এটা নয়। উদ্দেশ্য হলো সন্তান, আমি যেমন আল্লাহর জন্য নিজের কলিজার টুকরা সন্তানকে জবাই করার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম, আমার সন্তানও যেন মানসিকভাবে আল্লাহর জন্য নিজেকে কোরবান করে দিতে প্রস্তুত হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমরা শুধু এই ঘটনাগুলো কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, আমরা শুধু বর্ণনা করি আর শুনি, কিন্তু এর রহস্য এটা অনুধাবন আমরা কোনোদিন করি না। আজকে একটু অনুধাবন করেন তো দেখি, চিন্তা করেন তো দেখি, আল্লাহর হুকুম স্বপ্নে যুগে নির্দেশ প্রাপ্ত হওয়ার পরে কলিজার টুকরার সন্তান, যে সন্তান 86 বছর বয়সী, তার বয়স বৃদ্ধ বয়সে আল্লাহ সন্তান দান করেন। যেই সন্তান মোটামুটি একটু বয়স হলো, 13 বছর বয়স হলো, এই সন্তানকে আল্লাহর জন্য তিনি কোরবানি করে দিচ্ছেন। আল্লাহর হুকুমের সামনে কেমন তিনি আত্মসমর্পণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান ডাক দিয়া বলেন, ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। মুসলমান ভাইরা আমার, কেমন কথা আপনি একটু চিন্তা করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘটনা বর্ণনা করতেছেন আমাদের শিক্ষার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ঘটনা বর্ণনা করেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল ডাক দিয়ে বলেন, ইফআল মা তু'মার। আপনাকে যা নির্দেশ প্রদান করা হয়েছে আপনি তা পালন করুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
সাতাজিদুনি ইনশাআল্লাহ, আপনি আমাকে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা চাহিত আপনি আমাকে পাবেন মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আপনি পাবেন। মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল, ইব্রাহিমও যেমন আল্লাহর জন্য কুরবান দেওয়ানা, ইসমাঈলও আল্লাহর জন্য দেওয়ানা। आपका बेटा सिपाही का घोड़ा कुछ ना हो तो थोड़ा थोड़ा। বাপ যেমন সন্তান তেমন, কিছু না হলেও তো থোড়া থোড়া হয়। বাপ যেমন সন্তানও তেমন, বাপের ক্ষেত্রেও যেমন আল্লাহ যেই গুণ ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতে বলেন, ইন্না ইব্রাহিম লাআওয়াহুন হালিম, ইব্রাহিম হালিম, আবার যেই সন্তান তিনি দান করলেন সেই সন্তান হালিম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আপনি আপনার যা হুকুম আল্লাহর পক্ষ থেকে হয়েছে তা পালন করে ফেলুন। মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম এখন প্রস্তুত, আগে থেকেই তিনি প্রস্তুত, তার সন্তান ইসমাঈলও প্রস্তুত। উভয়ে আল্লাহর সামনে আত্মসমর্পণ করলেন, উভয়ে আনুগত্য প্রকাশ করলেন, উভয়ে প্রস্তুতি নিয়ে নিলেন। সন্তান এবার ডাক দিয়ে বলে, ওগো আমার বাবা, আমাকে হাত পা ভালো করে বেঁধে নেন। আচ্ছা বলেন তো দেখি, ইসমাঈলকে জানতেন কোরবানি হবেন না, জবাই হবেন না, তিনি জানতেন। ইব্রাহিমকে জানতেন কোরবানি হবেন না। উভয় পিতা এবং সন্তান, সন্তানকে জবাই করার জন্য পিতা প্রস্তুত, সন্তান জবাই হওয়ার জন্য প্রস্তুত, যেন এই কাজটা সুন্দরভাবে সমাধা হয়, যেন সমাধান করতে কোনো অসুবিধা না হয়। এই জন্য সন্তান বাবাকে ডেকে ডেকে বলতেছেন বাবা। সন্তান বাবাকে ডাক দেয়া বলেন, বাবা আমার হাত পা গুলো ভালো করে বেঁধে নেন, যেন জবাইয়ের সময় নাড়াচাড়া না করি। আপনার কাপড়টাকে ভালো করে গুছিয়ে নেন, আমার শরীরের রক্তের ছিটা যেন আপনার কাপড়ের মধ্যে না লাগে। আর আমার রক্ত মাখা জামাগুলো আমার মায়ের কাছে আপনি পৌঁছায় দিবেন, যাতে করে আমার মা জামাগুলো দেখে তিনি সান্ত্বনা পান। মুসলমান ভাইরা আমার, কেমন বাবা কেমন সন্তান আল্লাহর জন্য কোরবান। আমরা তো দুনিয়ার একটু স্বার্থ আল্লাহর জন্য কোরবান করতে পারি না, দুনিয়ার একটু স্বার্থের জন্য আমরা আল্লাহর জন্য কোরবান করতে পারি না। তারা উভয় কলিজার টুকরা সন্তানকে কোরবানি করার জন্য এবার প্রস্তুত। আল্লাহ সেই শব্দটা কোরআনের মধ্যে ব্যবহার করলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ফালাম্মা আসলামা, উভয়ে যখন আত্মসমর্পণ করলেন, উভয়ে যখন আনুগত্য প্রকাশ করলেন, ওয়াতাল্লাহু লিল জাবিন, এবার তিনি তার সন্তানকে শোয়ায় দিলেন, পার্শ্ব করে শোয়ায় দিয়েছেন। কপালের এই পার্শ্ব মাটি স্পর্শ করেছে। মুসলমান ভাইরা আমার, উপর করে শোয়ার নাই, মানে তার চেহারাটা চিৎ করে শোয়ার নাই, যেন সরাসরি চেহারা দিকে ইব্রাহিমের নজর না পড়ে। ইব্রাহিমের নজর যদি সন্তানের চেহারার দিকে পড়ে যায়, মায়া চোখের মধ্যে ভেসে উঠবে, আল্লাহর হুকুম পালন করতে গিয়া বাধা হয়ে দাঁড়াবে। মুসলমান ভাইরা আমার, কেমন আল্লাহর জন্য পাগল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে শোয়াইলেন, কাত করে শোয়াইলেন।
এবার শোয়ানোর পর যেই ছুরি তিনি নিয়েছিলেন, ছুরি বের করে তার গলার মধ্যে চালিয়ে দিলেন। আমি জিজ্ঞাসা করতে চাই, ছুরি কার হুকুমে কাটে? জোরে আওয়াজ দিয়ে বলেন তো, কার হুকুমে? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, কার হুকুমে কাটে? আগুন কার হুকুমে জ্বালায়? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নমরুদ নিক্ষেপ করলো। আল্লাহ বলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিমকে নমরুদ আগুনে নিক্ষেপ করলো পোড়ানোর জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডাক দিয়ে বলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আগুনে কথা শুনে কার? জোরে আওয়াজ দিয়ে বলেন, আগুনে কথা শুনে কার? ছুরি ছুরি ধার আছে, সব আছে, কিন্তু কাটে না কার হুকুমে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের গলার মধ্যে ছুরি চালিয়ে দিছেন, কিন্তু আল্লাহ তাআলা হুকুম করলেন, সাবধান, ইসমাইলের কোন অংশ যেন না কাটে। সুবহানাল্লাহ। চলছে হুকুম, আল্লাহর পরীক্ষা চলছে। বারবার চেষ্টা করছেন, না না না, কাটে না। সন্তান ডাক দিয়ে বলে, বাবা, আপনার চেহারার মধ্যে মনে হয় আমার মায়া ভেসে উঠেছে, এই জন্য আপনি ছুরি চালাইতে পারছেন না। তাফসীরে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে উপর করে শোয়ায় দিলেন। না না না, কাটে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে ডাক দিয়ে বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাকে ডাক দিলাম, হে ইব্রাহিম, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। قد صدقت الرؤيا, অবশ্যই আপনি স্বপ্নকে সত্যে রূপান্তরিত করিয়েছেন। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, নিশ্চয় অবশ্যই আমি নেককারদের এমনই ভাবে প্রতিদান দিয়ে থাকি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের ডাক যখন উপর থেকে শুনলেন, উপরের দিকে তাকায় দেখেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি ভেড়া নিয়া তিনি আল্লাহু আকবার বলে তিনি জমিনে আসতেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল ডাক দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্য দেখা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একত্ববাদ, আল্লাহ তাআলার ইলাহিয়তকে স্বীকার করে শুধু ওই মুহূর্তে প্রশংসার জন্য ডাক দিয়া বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি সবচেয়ে বড়, সকলের বড় কে? জোরে আওয়াজ দিয়ে বলেন, সকলের বড় কে? এবার একটু চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশিতে ডাক দিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এবার সন্তান
নিচ থেকে তাকায় দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে জিবরাইল জান্নাতি ভেড়ানে উপস্থিত। সন্তান ইসমাইল এবং আল্লাহর প্রশংসা করে ডাক দেয়া বলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ সবচেয়ে বড়, সমস্ত প্রশংসা তারই জন্য। মুসলমান ভাইরা আমার, এবার জিবরাইল ডাক দিয়ে বলেন, নবী গো, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতি ভেড়া পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া ফাদাইনাহু, আমি ইব্রাহিমকে, তার মানে তাকে আমি ফিদিয়া দিলাম, হাদিয়া দিলাম। ইসমাইলের পরিবর্তে আমি ফিদিয়া দিলাম। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, মহান বড় একটা বস্তু, জন্তু আমি তাকে দান করলাম। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে জবাই করে দিলেন। তাফসীরের মধ্যে আসছে বিযিবহিন আযীম, বড় বড় বিশাল বিরাট জন্তু বলে আল্লাহ তাআলা বুঝাইছেন। এটা জান্নাতি একটা বস্তু, জান্নাতে একটা জন্তু। যেই জন্তুটা তাফসীরের মধ্যে আসছে, জান্নাতের মধ্যে 40টা বসন্ত সে সেখানে অবস্থান করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে দান করলেন ইসমাইলের পরিবর্তে, তার পরিবর্তে জবাই করো জান্নাতি বস্তু, সুবহানাল্লাহ, জান্নাতি জন্তু জবাই করে নাও। মুসলমান ভাইরা আমার, আমি জানতে চাই, এখানে বলুন তো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির মধ্যে ইসমাইল জবাই হয় নাই, জান্নাতি জন্তু জবাই হলো ভেড়া। বাহ্যিক জিনিস এখানে জবাই, অভ্যন্তরীণ কোন জিনিসটা জবাই হলো? তার তাকওয়া, তার কলবের, তার নিজের অবস্থা, মন কুরবানি, তার মনকে কতটুকু কুরবানি করলেন, এটাই হলো আল্লাহ তাআলার পরীক্ষা ছিল। আর আল্লাহ তাআলা এটাই বাস্তবায়ন করে দেখায় দিলেন যে আমার ইব্রাহিম আর ইসমাইল আমার জন্য তারা কুরবান হয়েছে। সুবহানাল্লাহ। এখানে মনের কুরবানি আল্লাহ তাআলা চেয়েছিলেন, সেটাই হয়েছে। আর সেখান থেকে আমরা এই যে কুরবানি করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কুরবানি, তোমরা যে কুরবানি করছো, এই কুরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله। ইব্রাহিম আলাইহিস সালাত, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি জিনিস? কুরবানি কি জিনিস? কুরবানির ইতিহাস কি? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের বাবা ইব্রাহিমের সুন্নাহ, তার আদর্শ, তার এটা একটা সুন্নাত। মুসলমান ভাইরা আমার, এই কুরবানি আল্লাহ তাআলা আমাদের জন্য, মালদার যারা, তাদের জন্য ওয়াজিব করেছেন। কোন কোন ব্যক্তির উপরে, কোন কোন পুরুষ এবং নারীর উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, গত সপ্তাহে আলোচনা হয়েছিল। আজকে সেটা নিয়ে আর কথা বলবো না। মুসলমান ভাইরা, এই কুরবানি আল্লাহর কাছে কত প্রিয়, এটার সওয়াব কতটুকু, আমরা এটা নিয়ে যদি আলোচনা করতে যাই তাহলে আরো অনেক সময়ের প্রয়োজন হবে। তো যেহেতু আগামী ঈদের দিন, কিসের দিন? ঈদের দিন যেহেতু আমাদের বয়ানের সুযোগ আছে, তাহলে আমরা ইনশাআল্লাহ কি করব?
সেই আলোচনাটা আগামী ঈদের দিন আমরা ইনশাআল্লাহ কোরবানি করলে কি কি ফজিলত রয়েছে কোরআন এবং হাদিস থেকে, সেই ফজিলত নিয়ে আমরা আগামী ঈদের দিন আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আমরা ঘোষণা দিচ্ছি ইনশাআল্লাহ আমাদের এই মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে সকাল 7টায়। কয়টা? সকাল 7টায় একটি জামাতে অনুষ্ঠিত হবে। আগামী ঈদুল আজহার জামাত আমাদের এই মসজিদে অনুষ্ঠিত হবে সকাল 7টায়। আমরা ইনশাআল্লাহ ঠিক 7টায় নামাজে দাঁড়িয়ে যাব। এর আগে সবাই চেষ্টা করব খুব তাড়াতাড়ি চলে আসার। আমিও চেষ্টা